আগের ছেলেগুলা কেমন ছিল, আগের বুড়ো মানুষগুলা কেমন ছিলেন, আগের ওই সমাজের লোকগুলা কেমন ছিলেন, আজকে আমার সমাজের লোকগুলা কেমন হয়েছে। যাদেরকে চোখের সামনে দেখতে পাই, অনেকে মানুষ তো দেখতে পায় কিন্তু এরা মানুষ নয়। কেন এটা হবে, কেন এই সমাজে এটা দেখা যাবে? একজন আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালার সামনে আমার বামুনতলা গ্রামের কোনো একজন লোক কেন এরকম করে বিড়ি ধরিয়ে চলে যেতে পারে? কেন এরকম করে খয়নি নামক এই হারাম বস্তুটাকে এরকম করে নিয়ে নিয়ে একজন দাড়িওয়ালা টুপিওয়ালার আগা দিক দিয়ে কচলাতে কচলাতে চলে যায়, আর এরকম করে বলতে পারে, চাচা একটু লিবি নাকি হে, তোর কি দরকার আছে? সাহস হয়েছিল 50 বছর আগে এরকম লোকের? ওই চিত্র কি ছিল? আর এখন কোন চিত্র আমাদের সামাজিক চিত্রটা? তাহলে আপনাকে আমি বলছি, এই চিত্র যদি এখন হয়, যারা এখনো আসেনি, কিয়ামত কতদিন হবে আল্লাহ ভালো জানে, ওই লোকগুলা কি মানুষ হিসাবে থাকবে? এবারে বলেন মৌলভী সাহেব করতে কি হবে জি? এটা তো প্রশ্ন। মৌলভী সাহেব করতে কি হবে জি? ওরা যদি মানুষ না হয়ে থাকে তাহলে আমাদের জন্য দোয়া কে করবে জি? এটাও তো একটা প্রশ্ন আছে। কোরআনে তো আছে কি তুমি ছেলে ছেড়ে গেছো, তুমি তোমার মেয়ে ছেড়ে গেছো, ওরা তোমার জন্য দোয়া করবে। কি বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এরকম ছেলে আপনি ছেড়ে যেতে পারেন, যদি এরকম মেয়ে আপনি ছেড়ে যেতে পারেন, তাহলে ওই ছেলেটি ওই মেয়েটি আপনার জন্য নির্জনতা অবলম্বন করে কোন এমন এক সময় চোখের অশ্রু ঝরিয়ে ঝরিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমার মা ছিল, রব্বুল আলামিন দুনিয়াতে আমার বাবা ছিল, যারা আমাকে এত বড় করেছে, যারা আমাকে এরকম করেছে, রব্বুল আলামিন তারা যদি চলতে ফিরতে কোনো রকমের গুনাহ করে থাকে, মাবুদ রে তুমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করো। চিত্র যদি ঠিক থাকে তাহলে তো হবে। তো মনে হয় না, সমাজে ঘুরছি ফিরছি, শ্বাস নিচ্ছি। ভাই আমার বসুন, কেউ উঠবেন না, আমার দীর্ঘ আলোচনা আছে। এই জন্যে বক্তাকে আগে পাঠিয়েছিলাম, আমি বক্তৃতা করব, নইলে আমিও কিছু দান উঠাতাম, কিন্তু আমি মনে করেছি কিছু বক্তৃতা করব, সমাজকে কিছু দেওয়ার আছে, এই জন্য উঠবেন না, একটু দীর্ঘ সময়ের আমার প্রয়োজন আছে। তাহলে চিত্রটাকে যদি ঠিক রাখতে হয় কিছু দরকার আছে ভাই আমার। চিত্র কত খারাপ হয়েছে দেখেছেন? মুসলমানের নাম নিয়ে, ভাই থামেন, মুসলমানের তকমা নিয়ে আজকে কোনটা অঘটনীয় সমাজে হয় না। আমরা মনে করি হযরতে ঈসা আলাইহিস সালামের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হবার পূর্বেও পর্যন্ত যে সময়টুকু ছিল তাকে অজ্ঞতা, বর্বরতা তথা ইসলামের ভাষায় জাহিলিয়াতের যুগ বলে থাকি, তাই তো? জাহিলিয়াত বলি। যদি বলে মৌলভী সাহেব ওরা তো আসলে জাহেল ছিল, কেন? খুব একটা ওয়াজ শুনে আসছি। কি ওয়াজ শুনে আসছি? ওরা নাকি কি করতো, নিজের জীবিত মেয়েটাকে কবর খুঁড়ে এরকম করে পুঁতে দিত আর বলতো, যা তোর দরকার নাই, তোর জন্য আমার সমাজে মুখ দেখা যায় না। এটাই তো আমরা জানি। কিন্তু যদি আজকের বাস্তবতা আপনাকে দেখায়, কোনটা নোংরামি হয় না? বাবার সঙ্গে মেয়ের ব্যভিচারের কথা আমরা শুনতে পাই। কার বোনকে মাঠে নিয়ে গিয়ে ব্যভিচার করে, আবার এরকম করে ছবি করে লাইভে দেখায়, আবার বলে আমরাকে তো চলে যেতে হবে দুনিয়া থেকে, আমরা এতখানি করে নে। সোশ্যাল মিডিয়ার সাথে যারা অতপ্রতভাবে জড়িত আছেন, দিন বা দিন এমন অঘটন দেখতে পাচ্ছেন, দিন বা দিন দেখছেন এমন নোংরামি মুসলমানের বাচ্চারা করে, যেটা অন্যান্য মুসলিমরা দেখে যেন লজ্জাস্তমন করেন, লজ্জায় পড়ে যান। এরা নাকি মুসলমান, এর নাম আব্দুল্লাহ, এর নাম আব্দুর রহিম, এর নাম আব্দুল জব্বার, এই নাম নিয়ে এরা দুনিয়াতে এরকম করে। আপনি যখন দেখেন মোবাইলে, তখন কি আপনার মুখটা নিচে হয়ে যায় না? হয়ে যায়। আপনাকে খারাপ লাগে।
ওই জাহিলিয়াতকে শুধু জাহিলিয়াত বলছেন। আমাদের এই জাহিলিয়াতকে আমি আপনি জানো কি বলছি, এটা আধুনিক যুগের কর্মকাণ্ড এই বলে ব্যাখ্যা করছে। কখনো বা এটাকে নিরবিচ্ছিন্ন একটা ঘটনা বলছে, বিচ্ছিন্ন ঘটনা বলছে। কখনো বলছে বড়ে বড়ে শহরোं में इस तरह छोटी छोटी बातें होती रहती है, এরকম করে ব্যাখ্যা করছে। ওই দিল্লির ঘটনাটা কি হলো, ওই মুম্বাইয়ের মেয়েটাকে নিয়ে ওই চারজনকে নিয়ে কি করলো, সমস্ত কিছু জান। এবারে আসুন, আপনাকে আমি কিছু টিপস দেব। কি টিপস দেব ভাই? দুনিয়া ক্ষণস্থায়ী, আপনি চলে যাবেন। আপনার মরে যাওয়ার পর যেন কেউ এরকম বলনেওয়ালা থাকে, এই কথাটা একবার অশ্রু ঝরিয়ে যেন এই কথাটা বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন একটু আগে যেটা তর্জমা করলাম, হে রব্বুল আলামিন ইরহামহুমা, তাদের দুইজনের প্রতি তুমি দয়া করো, কামা রব্বায়ানি সাগীরা, যেই মতো তারা আমার বাল্যকালে আমাকে লালন পালন করেছিলেন। এবারে আপনাকে আমি কিছুগুলা জিনিস শেখাবো। এমনিতে ভালো ছেলে পাওয়া যাবে না, এমনিতে ভালো ছেলে হয় না। কি করে পেতে হবে? যদি হাইব্রিডের বীজ আপনি নিয়ে যান, ভুট্টা বুনেছেন, হয়তো ভালো বীজ বপন যদি করেন, তাহলেই হয়তো আশা করা যায় বড় বড় এরকম আপনার বাড়িতে জঞ্জর আর ভুট্টা হবে। আর যদি যেমনি সেমনি লাগিয়ে দেন, আশা ভালো করা যায় না। তাহলে বলবেন মৌলভী সাহেব কি করে হবে? কি করে হবে? আমি এক এক করে আলতু ফালতু কথা না বলে কুরআন ও সুন্নাহ থেকে আপনাকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আশা করা যায় আপনার অন্তঃকরণে ওই জিনিসগুলা গেঁথে যাবে, আপনার অন্তঃকরণে রেখাপাত করবে ইনশাআল্লাহ। নারে তাকবীর! আমার প্রাণের দয়াল নবী, দাও না কেন দেখায়, আমার প্রাণের দয়াল নবী, দাও না কেন দেখা, তোমায় ছাড়া আমি কি যে রইব কদিন একাই, আমার প্রাণের দয়াল নবী, দাও না কেন দেখা, দিবানিসি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন, আমি কি যে হারা। ভাই আমার, এবার আপনাকে নিয়ে যাব একটু আস্তে আস্তে, সময় দেবেন, ধৈর্য ধরুন, মাজলিসের আদাব এহতেরাম রক্ষা করে আমার কথাগুলা শোনার চেষ্টা করবেন। তো ভালো ছেলে নিতে হবে। আমি একটু ইঙ্গিত করলাম যে ভালো ছেলে ভালো মেয়ে পেতে হলে তার তো প্রোডাকশন যেটা আপনি নেবেন সেটা কিন্তু ভালো হতে হবে। আজকের সমাজ এই ভালোটার মূল্যায়ন করে না, এই ভালোটার গুরুত্ব বুঝতে চায় না। সমাজ কি চাইছে আর নবীজি কি বলছেন, এই জিনিসটার সমন্বয় সাধন আমাদের আজকে দরকার আছে। আমি চাই না যে আপনি কিছু এমন করবেন না, এরকম আমি চাই না, এটা কথা নয়। আমি চাইছি আপনাকে আধুনিকীকরণ করতে আপনি হন, দুনিয়ার শিক্ষা নিন, সমস্যা নাই, কিন্তু সমস্যা যেখানে হচ্ছে সেই জায়গাটা তো আপনাকে মেনটেন করতে হবে। আমার নবীজির হাদিস আপনাকে শোনাই। নবীজি বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন। এবারে আপনাকে আমি নিয়ে যাই, ভালো প্রোডাক্ট যদি আপনি না নেন, ভালো প্রোডাক্ট যদি আপনার কাছে না আসে,
ভালো আপনি কোনো জিনিস আশা যে করতে পারেন না। নবীজি বলছেন তুনকাহুল মারাতু বিল আরবাইন। শোনো শোনো ও বামুনটোলার লোকেরা, তোমরা যখন বাবুর বোনা যাবে, তোমরা যখন শিমুলতলা যাবে, তোমরা যখন অন্য কোনো গ্রামে যাবে, কি বলে তোমার একজন ছেলে হয়েছে, ছেলের এখন বয়স 19, 20, 25 হয়ে গেছে, ছেলের এখন বউয়ের দরকার। বউ যখন দেখতে যাচ্ছেন, ওই ছেলেকে বলুন বাবারে এমন একজন বউ নিতে হবে যেটা তোর নবীজিকে ভালো। কেমন হাদিসটিতে যদি দেখা যায়, অনেক দূর পূর্ণিয়া যেতে হবে, সকাল 8টায় ওখানে প্রোগ্রাম আছে। মোহতারাম পূর্ণিয়া যাবেন, হাটে বাজারে ধরবো। যাই হোক আপনাদের সভাপতি মশাই সকালে হাটে বাজার ধরবেন, পূর্ণিয়া যাবেন, অতএব তিনি এখন আপনাদের মজলিস ত্যাগ করছেন। আপনারা একটু ধীর মস্তিষ্কে শুনুন। নবীজি কি বলছেন, যখন বিয়ে করতে মানুষ যায় তখন 4টা জিনিস সাধারণত দেখে। দেখের তর্জমা দেখা হয়, একটু বুঝবেন কথাটা, নাহলে আপনার গুলিয়ে যেতে পারেন। আপনি যখন বউ দেখতে যাচ্ছেন তখন দেখছেন কি, আচ্ছা যে বউটাকে আমি দেখতে যাচ্ছি বউটা কেমন সুন্দরী, গায়ের রংটা ফর্সা কি ফর্সা নয় এটা দেখছেন, নাক মুখের পাইনটা কেমন আছে। তার মানে তুনকাহুল মারাতুল আরবাইন, 4টা গুণ দেখে বিয়ে করা হয়। তার মধ্যে একটা হলো জামালিহা, ওর সৌন্দর্যটা কেমন, দেখতে কিন্তু মানা করেননি, দেখতে পারা যায়, অসুবিধা নাই, আপনি দেখুন। তারপর কি, যেই মেয়েটাকে নিয়ে আসবেন বউ করে, মেয়েটার বংশ কেমন, এর কোনো এখানে বংশ আছে না নাই, না বাংলাদেশ থেকে সেখানে চলে এসেছে, না ঝাড়খণ্ড থেকে কোনো রকমে এখানে বাড়ি করে নিয়েছে, এরকম যদি আপনার মন হয় তো আপনি দেখুন ভালো বংশ কিনা, ভালো বংশের পরিচয় আপনি খুঁজেন, অসুবিধা নাই। তারপর কি, যাকে বউ করে নিয়ে আসবেন এর বাপের কিছু আছে কি না। তার মানে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, থোপ দেখা কোপ মার, মানে কিছু পাইতে তো হবে, আমার কিছু নাই তো শ্বশুরের যদি পায়ে কিছু হয়, একুল না তো ওই কুল, বলে না ভাই, 2 কুল, তো শ্বশুরের কুলে যদি কিছু পাই অসুবিধা নেই, আপনি দেখেন। তারপর নবীজি বলছেন ওয়ালে দিন, মেয়েটার দিন দেখা যায়। নবীজি এটা বলার পরে বলছেন শোনো, ফাজফার বেজাতিদ্দিন, ওরে আব্দুল্লাহ ও ওবাইদুল্লাহ, যাও তুমি বউ দেখতে গিয়েছো, অসুবিধা নাই, 3টা গুণ যদি তোমার না পাও, তুমি তার সৌন্দর্য যদি না পাও, তুমি তার যদি মাল দৌলত না পাও, চৌধুরী বংশের বউ যদি না পাও, তাহলে একটা কথা শুনো, ফাজফার বেজাতিদ্দিন, মেয়েটার মধ্যে যদি এরকম থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এমন যদি একজন বেটি ছেলে হয়, যেই বেটি ছেলেটা কোরআন পড়তে পারে, এমন বেটি ছেলে যদি হয় কানা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দগুলো পড়তে পারে, এমন বেটি ছেলে যদি হয় কি স্বামীকে কেমন হক দিতে হয় এটা বুঝতে পারে, এমন বেটি ছেলে যদি হয় কি শ্বশুরকে আর শাশুড়িকে নিজের বাপের মতো করে, নিজের মায়ের মতো করে দেখতে হয়, এমন যদি বেটি ছেলে তুমি পাও, তো তুমি ওরকম নিও না, সুন্দরী নিও না, তুমি ওরকম মাল নিও না, ওরকম ধন নিও না। নবীজি বলছেন ফাজফার বেজাতিদ্দিন, ওই দিনদার অবলা সরলা বেটি ছেলেটাকে বাড়িতে নিয়ে এসো, ওই বেটি ছেলেটা তোমার বাড়িতে সুখের সংসার গড়ে দেবে। নারে তাকবীর। এবারে বলুন আল্লাহর নবী কি বলেছেন জানেন? আপনার মাথা ঘুরে যাবে যে ভালো মেয়ে যদি না নিয়ে আসেন, ওই দুনিয়া থাকলেই হলো, চৌধুরী বংশ থাকলেই হলো, বংশ থাকলেই হলো, রূপবতী থাকলেই হলো,
আর দিন যদি না পান, নবীজি একটা চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, মাওলানারা জানেন কি বলে, তারা বাতিয়া দাকা, তোমার হাত ধুলোয় ধূসরিত হোক। মানুষ যদি এরকম পড়ে যায় তাহলে ওর হাতে ধুলা লেগে যাবে। মানুষ যদি এরকম করে, হাই আমি কিচ্ছু পেলাম না, মাটি ছাড়া আমার কিছু নাই, ওরে তোমার যদি দিন না থাকে, দুনিয়ার সমস্ত যদি তুমি পেয়ে যাও, নবীজি বলছেন ওই মেয়ে নিয়ে এসে তোমার বাড়িতে সুখ করে দিতে পারবে না, সুখ করে দিতে পারবে না। ভাই আমার, ঘটনা খুব কম বলবো, হাদিস থেকে কথা বলবো, ঘটনা খুব কম বলবো। একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে। এই হাদিসটাকে কেন্দ্র করে শ্রোতারা একটু সজাগ থাকবেন, আমি যেটা কথা বলবো সেটা বোঝার চেষ্টা করবেন। এই হাদিসটাকে কেন্দ্র করে আপনারা একজন লোকের নাম শুনেছেন, ইমাম আহমদ বিন ইমাম মালিক বলে নাম শুনেছেন? ইমাম মালিক কে ইনি? আমরা জানি সারা পৃথিবীতে আহলে হাদিস বাদ দিয়ে আর কটা মাযহাব আছে? 4টা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। জানেন তো এই কথাটি? হানাফিরা আমাদেরকে কেউ কেউ আবার মনে করে শাফিঈ, মানে মশলাগুলো আমাদের বেশি শাফিঈর মশলাকে সাথে মিলেছে বলে। আসলে আমরা শাফিঈ না, আমরা কি আহলে হাদিস। তো এই ইমাম মালিক, এই লোকটা কোন ঘর থেকে এসেছেন, হাদিসটার সাথে বাস্তবতার একটা আমি মেল দেখাতে চাইছি। একটু সময় লাগবে আপনাকে, আমি মেল দেখাচ্ছি। ইমাম মালিকের বাবা যখন বড় হন, তখন গ্রামের লোকেরা বলল, তোমার ছেলে বড় হয়েছে, বিয়ে দিবা না? বলছে তাই তো, হ্যাঁ, একটা বউটো খোঁজার দরকার মনে করছি, তো কোথায় যে পাবো? তো বলছে ওই শিমুলতলা যাও, না তো বিননগর যাও। এদিকে আমি একটু আসি যাই বেশি, আমার একজন পরিচিত এখানে শ্রোতা আছেন। আমি বিননগরের জামাই, শ্বশুর বাড়ি আমার বিননগর। মৌলানা ইব্রাহিম মুফতি সাহেব আমার দাদা শ্বশুর, মৌলানা ইসমাইল সাহেব আমার শ্বশুর। তো বলে ওখানে যাও, কি পাবা? বলে খুব একটা ভালো মেয়ে ছেলে আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো বাবা দেখে এসছে। এবারে মানে ইমাম মালিকের দাদু দেখে এসছেন, গল্প বলছে, হাদিস না। তো এবারে এসে ইমাম মালিকের আব্বাকে বলছেন, এখনো তো বিয়ে হয়নি। বলে বাবু যাও না, বউ দেখে এসো। বলে কোথায়? তমুক জায়গায়। বলে আব্বা যান, যখন আপনি বলছেন এত ভালো মেয়ে, আমি কেন দেখতে যাব? দেখার দরকার আমি মনে করি না। যখন আপনি বলছেন এত ভালো, তাহলে আমি সেই ভালো মেয়েটাকেই বিয়ে করব। আমার দেখার প্রয়োজন নাই, বাসর রাতের পূর্বে তার সঙ্গে আমি আর সাক্ষাৎ করব না। ভালো কথা, হয়তো আপনি দেখেছেন মানে যথেষ্ট, কিন্তু এটা ঠিক নয়। এই কথাটা জানেন, নবীজি দেখতে বলেছেন যে বিয়ে করবে সে যেন দেখে। এটা প্রকাশ্য হাদিস, সহি হাদিসের কথা বলছে, আপনাকে দেখে নিতে হয়। পরে দোষ দিয়েন না, পরে দোষ দিয়ে কাজ হবে না। বিয়ে তো মানুষ 2, 4, 10 বার করে না। হয়তো আমাদের দেশে অঘটনে করে, অন্য দেশে এমনি করে, তাদের ধন সম্পদ বেশি আছে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। যাই না যাইয়ের কথা বলছি না। এবারে শুনুন, ইমাম মালিকের বাবা ওই মহিলাটাকে বিয়ে করে যখন বাড়ি নিয়ে এসেছেন, বাড়ি নিয়ে আসার পর সবার যেরকম হয় তাদেরও সেরকম হয়েছে। কি হয়েছে? একটা বাসর ঘরে স্ত্রী আর পুরুষ 2 জন মিলে বসে আছেন। যেমন বসে থাকা, হযরত ইমাম মালিকের বাবা দেখে যেন চোখটা বড় বড় হয়ে গেছে। কারণটা হলো কি, হায় রে হায়, আমার বাবা আমার দাদু যতটা সুন্দরী না বলেছিল, কত সুন্দরী, এরকম 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 আর গুণ কত বলেছিল, এই গুণগুলা বলার কারণে আমি হয়তো মনে করেছিলাম যার গুণ কত সে সুন্দরী বা কত হবে। কিন্তু দেখা গেল তেমন নাই, হয়তো একরকম আছে, কিন্তু দেখতে অতটা সুশ্রী নন যতটা হয়তো ইমাম মালিকের বাবা মনে করেছিলেন। নাও হতে পারে, মানে গুণের কথা বলেছেন, ইনি রূপের কথা ভেবেছেন, হয় না? গুণের কথা বলেছেন, রূপের কথা ভেবেছেন। আর কিন্তু জানছেন, একটা সোজা সরল ছেলে ভালো চললে ফিরলে, মানে খিদমত করলেই এই না যথেষ্ট। সোজা সরল ছেলে বাস এরকম হয়েছে। দেখুন মেয়েটার কোয়ালিটি, মেয়েটার বুদ্ধিমত্তা, মেয়েটা বুঝতে পেরেছে ব্যাপার খারাপ।
বাসর তো মানাতে এসেছি, কিন্তু বাসর মনে হয় মানবে না, কারণ আমার কাছে তো সেই রূপ আর গুণ নাই, আমার কাছে শুধু গুণ আছে, রূপ নাই। তখনই মেয়েটা সঙ্গে সঙ্গে একটা আয়াত তিলাওয়াত করে বলল, স্বামী জান, আমি বুঝতে পেরেছি হয়তো আপনাকে আমাকে ভালো লাগে না, হয়তো আপনি আমাকে পছন্দ করছেন না, হয়তো আপনাকে আমি সেই মতো পছন্দ হইনি যেই মতো হয়তো আপনি আমাকে শুনেছেন। তবে স্বামী জান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম। গুণের বহিঃপ্রকাশ হচ্ছে, কি বললাম? গুণের বহিঃপ্রকাশ হচ্ছে। গুণ আছে বলেই কোরআনের একটা আয়াত স্বামীকে শুনিয়ে দিয়ে বলল। তারা আরবি বুঝতেন। এবারে বলবেন মৌলভী সাহেব, এতে আল্লাহ কি বলতে চেয়েছে কোরআনে? আল্লাহ বলছেন, শোনো, এমন কিছু দুনিয়াতে জিনিস আছে যেটাকে তোমরা খুব ভালো ভাবো, কিন্তু সেটা তোমাদের জন্য ভালো নয়। আর এমন কিছু জিনিস আছে যেটাকে তোমরা তোমাদের জন্য হয়তো খারাপ ভাবো, আসলে তোমার তাতে মঙ্গল রয়েছে। একবারে স্বামীকে নিজের দিকে কোরআন পড়ে একবারে কোরআনের একটা চমক না আছে জি ভাই। আরে আমরাও যখন কোরআন শুনি তখন ভালো লাগে না, লাগে না? কে আল্লাহ বলছে এই কথাটা? ওই লোকটা বুঝতে পারলো, আরে আল্লাহ বলেছে, মেয়েটা এই কথা বলছে, অবশ্যই এর মধ্যে কিছু গুণ আছে। একটু ধৈর্য ধরুন, আমি বলে শেষ করব। এবারে হযরতে ইমাম মালিকের বাবা কোরআনের এই কথা শুনে, আপনারা বসে থাকুন, আলোচনা দীর্ঘ হবে ইনশাআল্লাহ। কথাটা শুনে শেষ পর্যন্ত ইসলামী রীতিনীতি অনুযায়ী বাসর রাত পালন হলো। পালন হয়ে গেল, সকাল হলো। তো রাত্রি তো আমাদের মতো তো আর এরকম করে আপনার হ্যালোজিন আর তখন জ্বলতো না জি ভাই, হয়তো একটু কুলপি টুলপি জ্বলতো। অন্ধকারে বাসর হয়েছে, সে তো অনেক দিনের কথা। দেখে যখন সকাল হয়েছে তখন আরও যেন মনটা হয়েছে, করলাম তো করলাম কি আমি, এ তো এত কালো হয় নাকি, মনটা খারাপ হয়ে গেছে। ঘটনা বলছি, হযরত ইমাম মালিকের বাবা মন ক্ষুণ্ণ হয়ে, মনটা খারাপ করে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন। তোর না দরকার আছে, আমার কোনো দরকার নাই, আমি এত এরকম বউ নিয়ে থাকতে পারবো না, আমার বাবা আমার সাথে এরকম করে বিয়ে দিয়ে দিয়েছে, না না আমার এরকম বউয়ের দরকার নাই, আমি বাড়ি থেকে চলে যাব। পালিয়ে গেলেন। এরকম দেখা গেছে কিনা? এরকম হয় কিনা? বাপের ওপরে রাগ করে তুমি আমাকে এরকম বউ দিয়েছ, থাকবই না, পালিয়ে গেল দিল্লি বোম্বাই কোথায়। এবারে পালিয়ে যে 18 থেকে 19 বছর পর হাজার হোক জন্মভূমি বাড়ি ভুলতে কি পাচ্ছে, বলে চল বাড়ি ঘুরে যা। বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে এবার কি হচ্ছে? আপনাদের বামুনটলা বলুন তো, আজ থেকে 18 বছর আগে খেড়ি ফেড়ি ছিল, স্বাভাবিক ছিল না? ছিল না? আমি 18 বছর আগে এসেছি তাই বলছি। বলে মৌলভী সাহেব কখন এসেছিলে জি? আমি পড়ছিলাম শিমলতলা, ওই যে যেখানে মানে মাদ্রাসা, কালকে জালসা আছে শিমলতলা মাদ্রাসায়, তো ওখানে পড়ছিলাম। আমার জায়গির বাড়ি ছিল ঝুনঝুনি, কান্টার দিয়ে একটা রাস্তা গেছিল, ওখানে ওনার মেয়েটার বাবা কিন্তু ছিল না, আমার জায়গিরের ছেলের বিয়ে হয়েছে এখানে। আল্লাহ ভালো, জামিরুল জামাইটার নাম, এখনো বলছি জামিরুল জামাইটার নাম। কান্টার দিয়ে গেছিলাম, কোনখান দিয়ে? এদিকে আছে না এদিকে আছে, আল্লাহ এখন ভালো জান না ভাই। যাই হোক, শিমলতলা থেকে এসেছিলাম। তো 18 বছর আগে এসেছিলাম, তখন তো এরকম ছিল না, থাকারই কথা নাই। কিন্তু এখন যে বাড়িটাতে থাকলাম, যে ঘরটাতে থাকলাম, ও এত ফ্যান্সি করে সাজিয়েছে, মনে হচ্ছে সে কাশ্মীরিদের বাড়ি। কাশ্মীরিদের বাড়ি দেখলে তো আপনারা হতভম্ব হয়ে যাবেন। সারাটা ওদের কাট 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 করে কাংরা কাংরা করে সব লাগা থাকে। বলে কেন এরকম বলছে? ঠান্ডার জন্য এরকম করছি, কিন্তু দেখতে খুবই শৌখিন লাগে কাশ্মীরিদের বাড়ি। যাই হোক, প্রসঙ্গ ছিল বলে দিলাম। তো 18 বছর পর যখন ফিরে আসছে, তো ওদেরই গলির সামনে একটা বড় মসজিদে জোহরের নামাজ হলো। জোহরের নামাজের পর দেখা যাচ্ছে সাদা ধবধবে এরকম পোশাক পরে অগণন ছাত্রগুলা বসে গেছে, আর একজন সুদর্শন যুবক দাড়িগুলা এরকম ছোট 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 করে বেরিয়েছে মাত্র, আর এরকম কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
শেরশাহী মাদ্রাসায় যাবেন, ওখানে যখন দেখবেন মাওলানা ওবায়দুল্লাহ কাসিমি সাহেব যখন বুখারী পড়ান, তখন একটু পর পর শুধু আসে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাম, মানে সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, এই কথাটা বলেছেন, এই কথাটা বলছেন। লোকটা দেখে এরকম করে যেন চোখগুলো উপরে উঠে গেল। ওরে কেমন আছো, কে এমন আছো, কোন এমন লোকের এই সন্তান, এত দেখতে যেমন সুন্দর তেমন এর কাজগুলো কত সুন্দর। কালা কালা রাসূলুল্লাহ, ওর দার্সে যেগুলো বসে রয়েছে সমস্তগুলো আবার বয়সে কত বড় বড়, আর এই ছোট্ট ছেলেটা কালা কালা রাসূলুল্লাহ, এই শব্দটা বলে বলে সকলকে যেন একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো পড়াচ্ছে। এরকম করে দেখে লোকটা যেন চোখের তারা ছুটে যায়। কার ছুটলো ভাই, কার ছুটছে তারাটা? বাপের। বিষয় মিলাবার জন্য ঘটনা বলছি, কার বাপের স্পষ্ট করে দিই। একটাই মাত্র রাত্রি শরীয়ত এর পদ্ধতিতে একটাই রাত্রিতে গমন হয়েছিল স্ত্রীর সাথে পুরুষের। আল্লাহ তাআলা ওই রাত্রিতে হাজরাতে ইমাম মালিকের মতো যোগ্য ব্যক্তিত্বকে এই পৃথিবীতে পাঠাবার জন্য এমন একটা প্রক্রিয়া করিয়েছিলেন কি মাত্র একটা রাত্র তুই সেখানে থাক, তারপর কি হয় দেখবি। ওই যে আশা আন্তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আশা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, মিলছে কিনা দেখেন। তখন বলছে একটা লোককে ডেকে বলছে শুনো তো, শুনো শুনো শুনো। বলছে কি? বলছে আচ্ছা বলো তো, ছোট্ট ছেলে সবে মাত্র দাড়িগুলো এরকম করে ফুরফুরিয়ে বেরিয়েছে, এত সুন্দর হাদিসের দাসটি, এটা কে গো? বলে শুনো, আপনাকে আমি বলতে বাধ্য হই, এর নাম হলো মালিক। লোকটা খুব ব্রিলিয়ান্ট, যেটাই হাদিস শুনেছে তার সমস্ত মুখস্থি আছে, দুনিয়াতে সবাই ওকে চেনে, এটা ইমাম মালিক। তার মানে এর হাদিসের জ্ঞান এত গভীর। দেখুন এর মজলিসে বসে থাকা ছাত্রগুলো কত বয়সের, এরাও বড় বড় আলেম, কিন্তু ইনি এত জ্ঞানী, ইনি হাদিসের এত জ্ঞান অর্জন করেছেন যে ইনার মজলিসে বসে থাকা সকল ছাত্ররা ইনার কাছে শিক্ষা অর্জন করছে। তবে একটা কথা শুনেন, আপনাকে বলি, এই ছেলেটার একটা বড় ঘটনা আছে। বলে কি ঘটনা? বলছে ঘটনা হলো এই কি, এই ছেলেটার বাড়ি হলো ওইখানে, এই ছেলেটার বাবা উমুক নামে বিয়ে দিয়েছিল ওর দাদু দাদি, ওর বাবা মা। ও কোনোদিন তার বউটাকে দেখেনি, যেমন দেখেছে তেমন তার মনটা খারাপ হয়ে গিয়েছিল। এরকম কালো কুৎসিত মহিলাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমার কপালে জটেছে, এই বলে একটা রাত্রি যাপন করার পরে পালিয়ে গিয়েছিল, আজও কোনোদিন ঘুরে আসেনি। ঘটনা কখনো আপনার জন্য ইবরাত, আপনার জন্য নসিহত হতে পারে। তখন তো বুঝতে পারলেন, হাই এই লোক আমি, যার ব্যাপারে বলা হবে কি এটা ইমাম মালিকের বাবা। তখন বললেন, একটা বড় শ্বাস নিয়ে আপনি তো বলবেন এমন সুযোগ্য সন্তানের বাবা যে লোকটা, সেই লোকটার এরকম তো হাঁপ ছাড়ি একটা কান্না তো বেরিয়ে আসার কথা। আমি এত বড় ভুল পথে ছিলাম, যেদিন আমার প্রিয়তম আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে বলিয়েছিলেন, ওই জন্য হয়তো আল্লাহ তাআলা এটা বাস্তবে প্র্যাকটিক্যালে করিয়ে দিয়েছেন কি শুধু রূপে দেখিও না, গুণে দেখিও। শেরশাহীতে পড়ে একটা কালো মেয়ে ছেলেকে বাড়ির বউ করে নিয়ে আসছিও, সমস্যা নাই, কিন্তু একজন রূপবতী যে কানের মোবাইল সব সময় ধরে থাকে, এখানে এসে পোষায় না, আবার কোথায় চলে যায়, এরকম কি হয় না সমাজে? সমাজে এটা হয়। এই জন্যে নাবিজির কথাটা আপনাকে মেনে নিতে হবে। নাবিজি বলেছেন ফাজফার বেজাতিদ দ্বীন। লোকটি বাড়ি যখন যায় তখন বলছে, এই আপনি কে? বলে এটা আমারই বাড়ি। বলছে তাই নাকি? বলছে তোমার মাকে গিয়ে বলো এই আয়াতটা যাকে বলেছিলে সেই লোকটা এসেছে। বলছে তাই নাকি? বলছে সেটা তোমার বাবা, বাড়ি ডেকে নিয়ে এসো। ভাই আমার, দিনকে যেদিন আমরা ভুলে গেছি, দিন যেদিন আমাদের কাছ থেকে ছুটে গেছে, যেদিন ওই সমস্ত মাকতাব ছুটে গেছে, আমরা কেজি আর কিন্ডারগার্টেন আর ইত্যাদি নার্সারির নামে যেদিন আমাদের পাঠ্যপুস্তকগুলোকে পিছন দিকে দিয়ে দিয়েছি, সেদিন কোরআনের মহব্বত ছুটে গেছে। একটু স্পষ্ট করি আপনাকে, এখনকার কিন্ডারগার্টেনের বইগুলো সব পিছা দিকে 10টা 12টা বই নিয়ে যায় পিছা দিকে ঝুলে। আর আগের যুগের মেয়েরা ছেলেরা মাকতাবে আসতো,
কুরআন খানাকে সাদরে এরকম সিনাতে নিয়ে গিয়ে মসজিদে গিয়েছিল, এগুলো আজকে নেই। তাহলে 1 নম্বর বলছি, একটু ধৈর্য ধরুন, আমি কিছুটা সময় নেব, আপনাকে শোনাবার জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি হ্যাঁ, ফাজফার বেদাতির দিন, দিনকে প্রাধান্য দাও, তাহলে ভালো মেয়ে আপনাকে নিতে হবে। 1 নম্বর গেল। কয় নম্বর গেল ভাই? 1 নম্বর। এবারে ভালো বউ কিন্তু নিয়ে এসেছেন, ভালো বউ নিয়ে এসেছেন, তার মধ্যেও আপনাকে আরো কিছু করতে হবে। একটা ছেলেকে ভালো করে মানুষ করতে গেলে কিছুটা স্টেপ আপনাকে শরীয়তের পার করতে হবে, তারপর আপনি ভালো ছেলে পাবেন। এবারে শুনেন, আমি মৌলভী সাহেব, আমি খুব লজ্জা করে কথা বলি। ভাই উঠা নাই, আমি খুব লজ্জা করে কথা বলি, আমাকেও শরম লাগতে পারে, আপনাকেও লাগতে পারে, কিন্তু শরীয়ত বলেছে কুলিল হক ওয়ালাউ কানা মুর, হক কথা বলো, হক কথাটা যদি কড়া কথা হয় তাও বলো। আমরা এখানে 200-400 জন লোক বসে আছি, বলুন তো আমার যেটা হালাল স্ত্রী, আমি যাকে মোহরানা দিয়ে নিয়ে এসেছি, এর কাছে আমার যৌন ক্ষুধাকে তৃপ্তি দেওয়ার জন্য আমাকে যেতে হয়। এটা নবীজি যেতে বলেছেন, বরং যে না যাওয়াটা আপনার পাপ হবে, যাওয়াটাতে আপনার নেকি হবে, এই কথাটা জানেন। এতে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছিলেন, নবীজি এটা কেমন করে হয় কি আমি আমার হালাল স্ত্রীর কাছে যাব অথচ আমি নেকি পাবো? নবীজি বলছেন তুমি এটা যদি মনে করো তাহলে বলো তো, তুমি যদি এটা অপপ্রয়োগ করো, অন্য জায়গায় প্রয়োগ করো, তাহলে তোমার গুনাহ হবে কি হবে না? বলে হ্যাঁ হয়, গুনাহ না হলে নেকি। এবার একটা কথা, নেকি তো লিবেন, শরমের কথাটা নাকি বলছি। এখন যুবকদের যদি দাঁড়াতে বলা হয়, বিয়ে যখন করতে গেছিলা তখন কি 2-4টা মুলবি কিংবা তোমার মক্তবের মুলবিটার কাছে তালে তালে এসে বলেছিলাম মুলবি সাহেব হালাল কাজ করব, কিন্তু দুয়াটা আমাকে জানতে হবে। দুয়া কি জেনেছিলেন? শরমের কথা। যদি আপনি মুসলমানের বাচ্চা হন আর এই দোয়া যদি আপনার জানা না থাকে, আপনি ক্ষতিগ্রস্ততায় পড়ে যাবেন। হাদিস বলছে, নবীজি বলছেন, এবার আপনাকে বলছি, নবীজি খুব সুন্দর করে অত খারাপ শব্দটা ব্যবহার করেননি। নবীজি বলেছেন লাউ আন্না ইযা আতা আহাদাকুম ইলা আহলিহি, তোমাদের মধ্যে যখন কেউ নিজের প্রিয় তোমার কাছে আসবে, সুম্মা ইয়াকুলু, তারপর বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল তারপর বলছেন ওয়াকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লা ইয়াদুররুহু শাইতান। বিষয় থেকে উল্টা পাল্টা কথা বলবো না। নবীজি বলেছেন যদি কেউ কারো স্ত্রীর কাছে, তো আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন আর যখন এই কথাটা বলবেন, আল্লাহ গো তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও আর শয়তানকেও আমাকে থেকে বাঁচাও, নবীজি বলছেন এরকম যদি কেউ দোয়া পড়ে, যদি কারো মুখ থেকে এরকম দোয়া বের হয়, আর আল্লাহ যদি এমনটা করে থাকেন কি আজকের রাতে তোমার গর্ভে ওর শুক্রাণু থেকে আর ওর ডিম্বাণু থেকে, আপনার শুক্রাণু থেকে আর ওর ডিম্বাণু থেকে যদি ওই রেহেমে আজকের রাতে যদি আল্লাহর ফয়সালা হয়ে থাকে কি আজকে আব্দুল্লাহ নামক লোকটা এই দুনিয়াতে আসবে, এর সূচনা হলো, নবীজি বলছেন লা ইয়াদুররুহু শাইতান, শয়তান ওর মায়ের পেটে থাকাকালীন ওকে কোনোদিন কোনো রকমের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। দুয়াটা এমনি আল্লাহ রাসূল বলতে বলেননি, শেষে কথাটা বলেছেন লা ইয়াদুররুহু শাইতান। আজ তো সোশ্যাল মিডিয়ার যুগ, হাজার হাজার বই, হাজার হাজার কথা সব পেয়ে যাবেন। চুরিয়া টুরিয়া হলেও একা একা একবার মুখস্থ করিয়েন আর দুয়াটা বলিয়েন। ভালো সন্তানের জন্য বলছি আপনাকে, আমি এমনি আওয়াজ করি না। ওই যুগ শেষ কি এমনি এমনি বলে যাব। ভালো সন্তান যদি পেতে চান তাহলে নবীজি বলছেন ওই সময় দুয়া বলিও, আল্লাহ আমাকে শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে রক্ষা করো, শয়তানকে আমাকে থেকে রক্ষা করো। নবীজি বলছেন লা ইয়াদুররুহু শাইতান, শয়তান তাকে কোনো প্রকারের ক্ষতি সাধন করতে পারবে না। এবারে আর একটু আপনাকে নিয়ে যাই, আজকের যুগটা যা হয়েছে, সন্তান প্রতিপালন করাটা বড়ই মুশকিল। আজকের বিজ্ঞানীরা একটা কথা বলছে, কি বলছে ভাই?
যে আপনার মন মস্তিষ্ক যেমন, আপনার পেটে যে ছেলেটা আছে তার মন মস্তিষ্ক তেমন হবে, স্বাভাবিক কথা। যে রক্ত মাংস আপনি নিয়ে আছেন সেই রক্ত মাংস থেকে তো দুনিয়াতে ছেলেটা আসবে। এখন আপনি বলেন, যদি সে রক্ত মাংস নিয়ে দুনিয়াতে ছেলেটা আসে, তো আমার বোন, আমার খালা, আমার মাসি যদি এরকম হয় কি সব সময় সিরিয়াল নিয়ে বসে আছে, সব সময় জি 24 ঘন্টা নিয়ে বসে আছে, সব সময় ভেলভেলাটা নিয়ে বসে আছে, সব সময় কিছু না কিছু নিয়ে বসে আছে, ও যদি কোরআন খানা না শিখে, ওর মুখ দিয়ে যদি আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ একবার না বের হয়, তো 9 মাস 10 মাস ধরে যে ছেলেটা পেটের মধ্যে আছে ওর কি প্রভাব ভালো হওয়ার আশা করা যায়? হ্যাঁ, আজকের বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দেখাচ্ছে কি হ্যাঁ, আপনি যদি আপনার ছেলেকে একজন গায়ক বানাতে চান তাহলে আপনি বেশি বেশি করে গান বলুন। আপনি যদি আপনার ছেলেকে বেশি বেশি করে, আপনি যদি বলেন কি একজন ড্রামিস্টিক হোক, তাহলে আপনি ড্রামা করুন। আপনি যদি চান কি উমুক হোক, তাহলে আপনি উমুক চর্চা করুন। আপনি যেমন করবেন তেমন আপনার ছেলে হবে। অতএব আপনাকে বলছি, যদি আপনাকে ভালো ছেলে পেতে হয় তাহলে বিশেষ করে ওই মাটাকে সকাল সন্ধ্যা একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বে হাবলি মিনাস সালিহিন এমন সূরা গালা, এমন আয়াতগুলা যেন তার মুখ দিয়ে বের হয়, তাহলে তো ভালো সন্তান আশা করতে পারবেন। তাহলে তো ওই সন্তানটা আপনার চক্ষু শীতলকারী সন্তান হবে। এ ভাই একটু বসে যাও না জি। ভাই ছোট ভাইগুলো, তোমরা একটু বসে যাও। তোমাকে তুমি করে বলছি, ছোট ছোট ভাইগুলো আছো, কারো দাড়ি গে যায়নি এখানে। আরে তোমাকে বিয়ে হবে জি হবে, তোমাদের জন্যই বলছি পাগলারা। বসো, বিয়ে তোমাদের হবে ইনশাআল্লাহ, চিন্তার কিছু নাই। কিন্তু বিয়েটা এরকম করে করতে হবে, দুয়াটা শিখতে হবে। বউ যাকে নিয়ে আসা বলবে কি লে কম করে তো কোরআনটা শুন, শুরু করে দেবেন কি করে কারি সদাই সেরে এই কেরাতটা তো শুনে 1 ঘন্টা ভোর ভোর রোজ শুন, আমার ছেলে আসবে দুনিয়াতে। এটা চারটেখানি কথা নয়। আর আজকে তো ছেলে মেয়েই বেশি নেয় না, তো কি করবে? আর যদি 1-2টা লেও তো যদি ভালো হয়, এটাও তো দেখার আছে। একটা তো বলতে পারবেন না একটা মূল বেকার হয়নি, মূল সেবা বেকার হয়ে 2-3টার বেশি তো ঢুঁড়েই পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। যাই হোক, তো মহিলাদেরকে বিশেষ করে বলছি এবং পুরুষদেরকে বলছি কি আপনি স্ত্রীটাকে দেখবেন কি ওই সময় একটা জিনিস হয় ভাই, কি জানেন? ওই সময় মহিলারা, আমাদের একটা অভিজ্ঞতা আছে কি বেশি বেশি করে নফল নামাজ তখন পড়ার মতো তাদের হয়ে ওঠে না। যেহেতু বুঝতে পারছেন ফিজিক্যাল ব্যাপারটা তখন তাদের খানিকটা আলাদা হয়। তো কোরআন পড়বে, তসবিহ তাহলিল করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, তাহলে তার কষ্ট হবে না। আর সেই প্রভাব কিন্তু ছেলেদেরতে পড়বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি তোমার সেই স্ত্রীর কাছে যাবে তখন এই দুয়াটা পড়িও। আর ওই সময়টুকু যতটুকু এই আপনার 7 মাস 8 মাস 9 মাস 10 মাস ধরে যে ছেলেটা গর্ভে আছে, এই ছেলেটা যেন ভালো হয় তার জন্যে দোয়া করতে হবে আল্লাহর কাছে, সাথে সাথে কোরআন তসবিহ তাহলিল জারি রাখতে হবে। এবারে আল্লাহর একটা নির্ধারিত সময় যেটা ছিল সেটা পার করার পরে ছেলেটা দুনিয়ার মুখ দেখবে, স্বাভাবিক কথা। আসবেই দুনিয়াতে, আসাটা তার জন্য স্বাভাবিক। আসে যদি ছেলে, তো চোখটা আমার আপনার বড় হয় নাকি? সব রকমই হয়। কারণ যে 3 মেয়ের পর ছেলে হয়েছে, চোখটা বড় হয়ে গেছে। এবার 3 মেয়ের পর যদি 4র্থ মেয়ে হয় তখন মনটা নিচে হয়ে যাবে। ভাই আমার একটা কথা আপনি জানেন, একটা কথা আপনি বলে রেখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা যদি আপনি বুঝেন তাহলে আপনার কোনো দুঃখ থাকবে না, আপনার মনে কোনো গ্লানি থাকবে না, আপনার মনটা খারাপ হবে না। মানে কি? আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর দিকে আমরা ফিরে যাব। অতএব সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এতে আপনাকে কিছু বলতে হবে না, বলতে হবে কি আলহামদুলিল্লাহ। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ, আবার কাউকে দেন না তাও আল্লাহ। অতএব 4টা মেয়ের পরে যদি ফের মেয়ে হয়ে যায় তাতেও আলহামদুলিল্লাহ পড়তে হবে। আর 5টা 6টা ছেলের হওয়ার পর তারপরেও যদি ছেলে হয়
তাতেও আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ আপনি আল্লাহর জন্যে, আপনার ছেলেও আল্লাহর জন্যে, সবাই আল্লাহর জন্যে, আমরা সমস্ত আল্লাহর কাছেই ফিরে যাব। অতএব দুঃখ নেওয়ার তো কিছু নাই। তো কি পড়তে হবে ভাই? ছেলে হলে মেয়ে হলে সকলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। এবার আসেন, কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। যখন আপনার ছেলেটা হয়ে গেল তখন কি করবেন? আগে মিষ্টি কিনতে দৌড়বেন না কি করবেন? এবার একটা প্রশ্ন, ছেলে হয়ে গেছে তো আগে আপনি চলে গেলেন শাহবাজপুর এতটি মিষ্টি নিয়ে আসার জন্য, ওটা করতে যান না, কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি উযুনিল হাসানি হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাতি। যেমনি হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আসলেন, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ রাসূলের আমল। হয়তো এই গ্রামে হয় কিনা। এবার একটা আপনাকে মশলা দিচ্ছি, দরকার নাই আপনার মসজিদের ইমামকে ডেকে নিয়ে যে আজান দেওয়াবেন, যেই আছেন যেই পুরুষটা জানেন কিংবা মহিলাই হোক না কেন, সঙ্গে সঙ্গে আজানটা পড়বে। আজানে কি আছে ভাই? কেন আজান দিতে বলা হয়েছে? ওলামারা বলেছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ঘোষণা আপনি আপনার ছেলের কানে দিয়ে দিলেন। তার মানে সেই ছেলেটা যতদিন জীবিত থাকবে সে জানবে এক আল্লাহ যিনি সব থেকে মহান। আজানের শুরুতেও আল্লাহু আকবার, শেষেও লা ইলাহা ইল্লাল্লাহ, এই করে 12টা কালমা আছে। তার মানে 12 মাস ওকে জানতে হবে কি আমাকে আল্লাহ ছাড়া বাঁচার নাই, সব সময় আল্লাহ তাআলাকে আমাকে স্মরণ করতে হবে। তো আপনাকে কি করতে হবে তাহলে? আল্লাহু আকবার বলতে হবে, এরপর তাহনিক করতে হবে। এই একটা বিষয়, তাহনিক কথাটা এমন সুন্নাত যেটা আমাদের মধ্যে বিলুপ্ত প্রায়। তাহনিক বুঝেন ভাই? কেউ একজন তাহনিক কথাটা শুনেছেন কি? ছেলে হলে তাহনিক করতে হয়। হ্যাঁ, মুসলমানই তো জানছেন কি ভোজ করতে হয়, এটা লাগছে জানেন, কিন্তু ভোজ করতে যে হয় না এটা জানেন না। কিন্তু তাহনিক এমন একটা সুন্নাত যেটা আমরা জানি না বাস্তবে। এই কথাটা তাহনিক কি হলো জানেন? একটা কথা বলুন তো, মদিনায় সব তথা সর্বপ্রথম সন্তান কে জন্মগ্রহণ করেছিলেন? ওর নামটা জানেন? আপনারা হয়তো কেউ শুনেছেন কোনোদিন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। যখন মক্কা থেকে মুসলমানেরা মদিনায় এসেছিলেন, ওই সময় মুসলমানদের জ্বর হয়, অসুখ হয়, পেটগুলা বড় হয়ে যায়, আবহাওয়া স্যুট হয় না। তখন মদিনার লোকেরা, ইহুদিরা একটা কথা উড়িয়ে দিল, মক্কার মানুষেরা যত রকমের অশুভ লক্ষণ নিয়ে মদিনায় চলে এসেছে, এরাই জ্বর নিয়ে এসেছে, এরাই সমস্ত ব্যাধি নিয়ে এসেছে, এরাই সমস্ত রকমের খারাপ জিনিস মক্কা থেকে মদিনায় নিয়ে এসেছে। এই করে মুসলমানদের একটা মন যেন খারাপ করে দেয়। এই বলে ওই বলে, কদিন শুনবেন, কয়েক মাস হয়ে গেল, কয়েক বছর হয়ে যায়, কিন্তু কোনো সন্তান হয় না। আপনাকে তো চিন্তা হবে যে আমরা মক্কা থেকে আসলাম মদিনায় আর কোনো ছেলে হয় না, বরং জ্বর হয়, পেট বড় হয়ে যায়, বিভিন্ন রকমের ব্যাধি আক্রান্ত করে তাদেরকে। এরকম যখন হয় তখন হযরত আসমাকে চিনেন আপনারা? আসমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন। ইনি বলছেন, আপনাকে হাদিস শোনাচ্ছি শুনেন, যে ফালাম্মা হাজারতু এলাল মদিনা, যখন আমি মদিনার দিকে হিজরত করতে লাগলাম, ওয়ানা মুতিব্বুন, আমি তখন সন্তান সম্ভাব্য ছিলাম, যে কোনো মুহূর্তে আমার ছেলে মেয়ে একটা দুনিয়াতে ভূমিষ্ঠ হতে পারে, এরকম একটা মুহূর্ত। কিন্তু হাই হিজরত করতেই হবে। এই হিজরত করার জন্য আস্তে 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 কুবা, কি বললাম ভাই, কুবা নামক এক জায়গায় মদিনায় ঢুকার পূর্বেই তথা মদিনার অংশেই হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জন্ম দিলেন কে? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে
হযরত আসমা মদিনায় আসলেন। মদিনায় এসে আল্লাহ রসুলের সাহাবীরা হযরতে আব্দুল্লাহকে নিয়ে, যাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছিল, মনে রাখবেন এই লোকটা যিনি মদিনার প্রথম সন্তান মুসলমানদের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নিয়ে যেন মিছিল করতে লাগলেন। কেন মিছিল? খুশির শেষ নাই, আনন্দের শেষ নাই কি আজকে আমরা এটা প্রমাণ করতে পারলাম না, না না তোদের কথা ঠিক নয়, আমরা যে ঠিক আছি, আমাদেরও সন্তান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে হযরতে আসমা বলছেন ওয়াদাতুহু ফি হাজ্জিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছেলেটাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এরকম করে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল কি করলেন? দাবে তামারাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর নিয়ে আসলেন, নিয়ে আসতে বললেন। তারপর কি করলেন? ফাকাবাদাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটাকে এরকম করে মুখে দিলেন আর এরকম করে চিবালেন। চিবার পর খেজুরটা তাতে দিলেন। এটা প্রথম কথা নয়, এখানে একটা ভুল হয়, শুধু এর নাম তাহানিক নয়। আল্লাহ রাসূল করলেন কি? সুম্মা তাফালা ফি ফিহে, একটা ফি মানে মুখে আর একটা ফি মানে তার মধ্যে, অর্থাৎ মুখের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে একটু থু থু করে দিলেন। তারপর করলেন কি? একটু খেজুর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালুতে এরকম করে দিয়ে দিলেন। আর তালুতে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটু দুধ পান করিয়ে দাও, যাতে করে তার ভিতরে চলে যায়। আপনিও এটা করতে পারেন। আপনার বাড়িতে যখন আপনার কোনো পোতা হবে, আপনার যখন কোনো ছেলে হবে, মাওলানার কাছে নিয়ে যাবেন, কোনো একজন বুজুর্গ মানুষের কাছে নিয়ে যাবেন। যে লোকটাকে আপনাকে ভালো মনে হয়, যে লোকটাকে আপনাকে সম্মানী মনে হয়, ওই লোকটার কাছে নিয়ে যেয়ে বলবেন একটু তাহনিক করে দেন। একটা সুন্নাত জীবিত আমাদের করতে হলে এটা করতে হবে, যেটা তাহনিক, যেটা বিলুপ্ত প্রায়। তো তাহনিকটা কেমন করে করবেন? একটা খেজুর নেবেন, খেজুরটা নিয়ে আপনি মুখে দিলেন, নিজের মুখে মুখে নিয়ে এরকম করে চিবালেন, চিবাতে 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 নরম করে দিলেন। এরপর ওটা আপনি হাতে ধরলেন, হাতে ধরার পর তাফালা ফি ফিহে, যা তার মানে ওই ছেলেটার মুখে এরকম করে একটু থুথু দিয়ে দিলেন, তারপর ওর এখানে একটু লাগিয়ে দিলেন। এতে করে হলো কি? সেই ছেলেটার মুখে একজন আল্লাহওয়ালার থুথু গেল। আমি আপনি যদি এরকম আমার পরিবেশে এরকম হয় কি আমার ছেলে হয়েছে, তো একজন বুজুর্গ দিনদার মানুষের কাছে নিয়ে আমি আপনি তাহানিক করতে পারি। তারপর ভালো ছেলে হতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাথাটাকে নেড়া করতে হবে, মাথা নেড়া। বলবেন উনি সাহেব এগুলো তো আজকের যুগের সুন্নাতে বুঝতে পারি না যে। বুঝতে পারি না যে মানে ডাক্তার বলেছে 2 মাস পর্যন্ত ব্লেড কাঁচি কিচ্ছু ঠেকাবে না, আজকে বলছে না ভাই? মনে আছে? আপনাকে যখন নার্সিং হোম থেকে হাসপাতাল থেকে যখন ছুটি করায় তখন বলছে 2 মাস পর্যন্ত কিছু লাগাবা না। এদিকে সুন্নাত তো এই আল্লাহ রাসূল বলছেন আমি তো আনহুল আযা, ওর মাথায় যে সমস্ত চুলগুলো রয়েছে চুলগুলোকে তুমি কেটে 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 আলাদা করে দাও। আর সেটাকে নিয়ে যে কোথায় যেতে হবে? একজন স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে বলবেন ও স্বর্ণকার ভাই এটা মাপুন তো। মেপে দিল, আর মেপে দেওয়ার পর হয় সোনা না হয় চাঁদি বরাবর ওটা সাদকা করে দিতে হবে। এতে কি হবে? যদি আপনি সাদকা করে দেন, জীবনে যদি কোনো বিপদ আসে, কোনো আপদ আসে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে সেই বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। এটা মনে হয় হয় না? হয় কি মালা না? খুব কম। আমরাই তো ভাই আগে জানতাম না। এটা কথা ঠিক। আমি মূলবেলায় কি হবে পড়তে শিখলাম তো বলে তাহানিকের কথা আছে, তখন করছি। ছেলে 1-2টা হয়েছে তখন করেছি। তো তাহানিকটা করবেন, সুন্নাতকে পুনর্জীবন দেওয়ার মতো আপনার মন মানসিকতা থাকতে হবে। এতে করেন নবীজি বলছেন আমি তো আনহুল আজা, ওর এখান থেকে যদি আপনি এগুলো দূর করেন তাহলে ছেলেটার ভবিষ্যতে যদি কোনো রকমের বিপদ আপদ আসার আশঙ্কা থাকে, মা বোনেরা আপনাদের ক্ষেত্রে বলছি, পুরুষরা হয়তো কে কোথায় আছে ওরা হয়তো এটা খেয়াল নাও করতে পারেন, কিন্তু আপনার সন্তানের ভালো চাইতে গেলে আপনি এই কাজটা করিয়েন। কে নিয়ে তো আমি আস্তে আস্তে করে যদি এটাই হয় কি মাথা ঠেকাবো না, খুর ঠেকাবো না, তো আস্তে আস্তে কেটে 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 তারপর স্বর্ণকারকে বলবেন মাপো, আর যতটা সোনা হয়েছে দাম কত দাও, আমি এটা দিয়ে দেবো। এটা যদি করতে পারেন তো আপনার উপকার আছে। এতে করে আপনার সন্তানের ভবিষ্যতে কোনো রকমের বিপদ আপদ হলে আল্লাহ তাআলা সেই বিপদ আপদকে রক্ষা করবেন। এবারে ছেলে আপনার কত বড় হয়েছে? ছেলে দেখতে 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 6, 7, 8, 9
মাসের হয়ে যাচ্ছে, একটা সুন্নাত আপনাকে করতে হবে, সেটা হলো কি খাতনা। খাতনাটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি করবেন, এটাই ভালো। যত তাড়াতাড়ি হয় সেটা করবেন, এটা ভালো। এটা যাক, তারপর আপনাকে ছেলেকে দ্বীনের তালিম দিতে হবে ভাই, তারবিয়াত দিতে হবে। তারবিয়াত মানে কি জানেন? যে প্রথম কথাগুলো বলেছিলাম তার একটু ধোঁয়াশা এখানে আসবে। তারবিয়াত বলতে আপনার ছেলেকে বাল্যকাল থেকে, আপনার মেয়েকে বাল্যকাল থেকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ, এর জন্য হাদিস শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনার ছেলেটা যখন 7 বছরের হয়ে গেল, নবীজি বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতে, তখন তোমার ছেলেটাকে তুমি নামাজের হুকুম করো। এমন ভাববেন না এখন ঠান্ডার দিন, এমন ভাববেন না জাগে একটু বড় হলেই পড়বে, একটু বড় হলেই পড়বে। আপনি সাবধান হয়ে যান, যদি এই ছেলেটাকে এখন যদি আপনি কিছু না করতে পারেন, বড় গিয়ে হয়ে কিন্তু কিছু করবে না। ইসলাম এমন একটা জিনিস ভাই, এত অভ্যাস লাগে। যদি আপনার অভ্যাস হয়ে থাকে, যদি অভ্যাস, আপনি যদি আমলে অভ্যস্ত হন, তাহলে আপনার সেই ছেলেটা আপনার আমলের সাথে আমল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার ছেলেটাকে তুমি নামাজের হুকুম করো। ওম আবনাউ সাবঈ সিনিন, ছেলেটা কতদিনের ভাই? 7 বছর। এবার একটা কথা বলেন, যেটা জঞ্জাল হয়, সামাজিক একটা চিত্র আছে কি, এই ছেলেগুলা যখন মসজিদে যায় 7 বছরের ছেলেগুলা, এটাই স্বাভাবিক কি ছেলেটা পিছন কাতারে দাঁড়িয়ে কখনো একটু খিচির মিচির করবেই করবে, ছেলেটা একটু চিল্লা চাচা করবেই করবে। আর এই দেখে আপনার মন খারাপ করার কথা নয় কি আপনি ছেলেটাকে বলবেন এই কেন এসেছিস, আপনি ওর বাবাকে বলতে পারবেন না এই কেন নিয়ে এসেছো, এরকম বলিয়েন না। কারণ এই বলার কারণে ওই ছেলেটা আগামী দিনে মসজিদে আসবে না, বলবে বড়রা ধমক দেয়, বড়রা এরকম আমাকে এরকম কেন বলে, বড়রা আমাকে আসতে নিষেধ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত, এরকম কথা নয় 1 বছর আর 1.5 বছরকার ছেলেকে মসজিদে নিয়ে চলে যাবেন, এরকম নিয়ে যান না, ওই ছেলেটা পেশাব পায়খানা করে দেবে। কিন্তু 6 বছর 5 বছরের ছেলেগুলাকে নিয়ে যান, ওই ছেলেটা মসজিদে গিয়ে আপনার দেখবে মা বোন, আপনার মেয়েটা যে আপনি মুসাল্লাতে নামাজ পড়েন তাকে সাথে নিয়ে আপনি দেখুন, সে আপনার জিনিসগুলা দেখছে, আপনার প্রত্যক্ষ করছে, যাতে করে আপনার মেয়েটা যেন একজন ধার্মিক মেয়ে হয়, সেটা আপনাকে দেখতে হবে। ভাই আমার, ভাই আমার, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমি দেখলাম অনেক হয়েছে, তারপরও যেহেতু মসজিদের জালসা, আমি আপনাদের কাছে এসেছি, আমি বক্তৃতা আগিয়ে নিয়ে যাব, এখনো শেষ করিনি। তবে একটা কথা বলি, মসজিদ কেন্দ্রিক জালসা, মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে। এখনো আপনার ফ্যান ঝুলাননি, এখনো বাইরের প্লাস্টার হয়নি, এখনো রং হয়নি, এখনো অনেক কাজ বাকি রয়েছে। আমায় আপনাদের সম্মুখে দান সম্বন্ধে একটা কথা বলবো, খুব আজগুবি কথা। আপনি বলবেন কি আজগুবি কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা তুমি দান না করছো যেটা তুমি সব থেকে ভালোবাসো। এখন আপনি একটা কথা বলেন তো, ওই বক্তাকে যে দান করেছেন, কথাটা আমার খুব গুরুত্বের সাথে নেবেন, বক্তাকে যে দান করেছেন, কেউ তো 10 টাকা দান করেছেন, কেউ 5 টাকা দান করেছেন, কেউ 20 টাকা দান করেছেন, কেউ 1 টাকাও দান করেছেন। তো ওই টাকাটা নেকি আপনি পাবেন না, পাবেন না, কথাটা বুঝতে পারছেন কি? হাদিস কুরআনে বলছে লান তানালুল বিররা, তোমরা কখনো নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওই জিনিসটা দান না করছো যে জিনিসটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। তাহলে তার মানে কি
আপনি নেকি পেলেন না, এরকম একটা প্রশ্ন হবে। এই প্রশ্নের উত্তরে আপনাকে একটা কথা বলি ভাই, যদি আসলে আমার এই আয়াত আপনি শুনে থাকেন, একটু ব্যাখ্যা আপনাকে করছি, ব্যাখ্যাটুকু বুঝুন। এখানে আল বীর আলিফ লাম যে আছে, এই আলিফ লামের কথাটা আপনি আমি যদি বুঝতে পারি তাহলে বুঝবো দান দুই রকমের আছে। কয় রকমের ভাই? দান দুই রকমের আছে। একগুলা দান হলো আমার কাছে 10 টাকা আছে, আমি দিয়ে দিলাম। আর একগুলা দান আছে যে আমার কাছে খুব প্রিয় কিন্তু আমি দিতে চাই না। কথাটা বুঝেন? মানে আপনি 1 লাখ টাকা রেখেছেন, আপনার কাছে খুব প্রিয় এই জিনিসটা, আর আপনার কাছে 500 টাকা আছে, এটাও আপনি ভালোবাসেন, কিন্তু এটা আপনার একবারে এ ছাড়া আর আপনার কাছে কিছু নাই। এরকমই একটা ঘটনা ঘটেছিল। আপনারা শুনেন, বাইরাহা নামক বাগানটার নাম শুনেছেন না? হযরতে আবু তালহার যে বাগানটা ছিল, এটা তার কাছে একমাত্র সব থেকে প্রিয় জিনিস ছিল। এই প্রিয় জিনিসটা লোকটা দান করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য এই কোরআনে আয়াতটা অবতীর্ণ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর বিশেষ নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা দান না করছো যেটা তুমি সব থেকে ভালোবাসো। সেক্রেটারি 10 আর বলছে 15 20 আর চাপ দেন। আচ্ছা সেক্রেটারি সাহেব, লাভবাহিক বলেন আপনি নাকি? তো ওইখান থেকে, আরে ভাই যত হোক আমি একজন দূরের লোক, এখানে আসেন।